হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর গণিত বিষয়ের শুরু থেকে একদম পড়াশোনা। আজকে আমরা একদম শুরু থেকে এই পড়াশোনাটা শুরু করব। আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনা করব এবং পড়াশোনা হয়ে গেলে আমাদের ফার্স্ট পর্বের টোটাল সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, কোশ্চেন আলোচনা করব। তো আমি মিনিমাম 40 থেকে 50টা সেট আলোচনা করি, এবারেও করব। তো এত কিছু হবে, আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো আর যদি আমার সঙ্গে লাইভ ক্লাস না করো তাহলে চলবে? যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যায়। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর যারা ভাবছো যে আমরা ইউটিউব থেকে দেখবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তো আজকে চলো আমরা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো, কারা কারা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে দেখে নেবো। আমার সঙ্গে আছে বর্ষা, শিবম, সম্প্রীত, অর্ণব। অরিজিৎ এলো এখনই। তা আমরা শুরু করছি বর্ষাকে দিয়ে। বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, অঙ্ক পড়া কি শুরু করে দিয়েছো তুমি বাড়িতে? হ্যাঁ স্যার, করেছি। আচ্ছা দেখো, এখানে ইটগুলো আমরা গুনবো। একটা নতুন টেকনিকে আমরা ইট গুনবো। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। কটা ইট আছে গুনবো। তো দেখো, এই ইটগুলোকে আমরা যদি গুনি 1 2 3 4, তাহলে সামনের লাইনে 4টে আছে, পেছনের লাইনে 4টে, তাহলে মোট কটা হলো? 8টা। আচ্ছা, এই লাইনে গুনবো 1 2 3 4 5 6 7 8, তাহলে এই লাইনে কটা আছে? 8টা। তারপরে লাইনে 4 আর 4-এ 8টা, এই লাইনে 8টা আছে, আর এই লাইনে দেখো 8টা আছে। তাহলে আমাদের টোটাল কটা ইট হলো? মোট কটা সারি আছে? মোট কটা সারি আছে? মোট 8টা শাড়ি। 1 2 3 4টে শাড়ি। প্রতিটি শাড়িতে 8টা করে ইট আছে। তাহলে মোট ইট সাজানো আছে কটা করে? 4 8টে 32 ডাইরেক্ট বলতে হবে এখন। আর 4-এ 4 4 দুগুণে 8 করলে তোমাকে বাচ্চা ছেলে বলবে। 32টা ইট আছে। আমি ফাঁকা জায়গায় ইট সাজাই, ওই ইট গুনি। আর ফাঁকা জায়গায় ইট সাজিয়েছি নি, গুনছে দেখো। 1 2, গুনো আমার সঙ্গে সঙ্গে। 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কই 13? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কটা আছে এই লাইনে? ও 12টা। তারপরে লাইনে কটা আছে গুনো তো। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা। এই লাইনেও 12টা আছে। তাহলে আমরা এখানে কটা শাড়ি আছে? শাড়ি কটা? দুটো শাড়ি। দুটো শাড়ি। শাড়ি হচ্ছে 2। একটি শাড়িতে কটা আছে? একটি শাড়িতে 12টা। তাহলে 12কে আমরা কত দিয়ে গুণ করলে মোট ইট পাবো? মোট ইট কত হবে? 12 গুণিত 2। 12 দুগুণে কত হয়? 12 গুণে 24। গুড গার্ল। 12 দুগুণে 24। তাহলে 24টি ইট আছে। মোট ইট আছে 24টি। আচ্ছা, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। কটা ইট সাজাতে হবে? 300টি। প্রতি সারিতে 10টি করে ইট রাখবো। কটা ইট রাখবো? 10টি করে। তাহলে প্রতিটা সারিতে 10টি করে, তাহলে কটা সারি হবে? 300কে আমরা ভাগ করব এক সারিতে 10টা, তাহলে কত হবে? আচ্ছা, 30টা। 3 10-এ 30, 30 বসালাম। এবার এখানে মিলে গেল। এবার শূন্য নামলো। 0 0 0 0। কেমন করে করলাম দেখো। 300কে আমরা ভাগ করছি 10 দিয়ে, তাহলে এখানে কি করবো? 3 10-এ 30। এবার এখানে মিলে গেল। এবার শূন্য নামলো। 10 0 0। তাহলে আমাদের উত্তর হবে 30টা। কটা শাড়ি হবে?
30টা। 30টা শাড়ি হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? হ্যাঁ আচ্ছা, স্যার, বুঝতে পারছি। সুজিত প্রতি শাড়িতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো, তাহলে 208কে কি করতে হবে? 208কে 8 দিয়ে ভাগ করতে হবে। 208 ভাজিত 8 সমান কত হবে? 208কে আমরা ভাগ কি? করব 8 দিয়ে, 8 দুগুণে 16, 8 দুগুণ 8 ছ দুগুণে আটটে 16। ছ আটটে কত? 48। হয়ে গেল হ্যাঁ আমাদের হ্যাঁ 26টি। কটা শাড়ি হবে? 26টি শাড়ি হবে। কটা শাড়ি হবে? 26টি। সোফিয়া 12টি শাড়িতে কিছু ইট সাজিয়ে রাখলো। কটা ইট সাজালো বললো না। প্রতি শাড়িতে 12টি করে ইট রয়েছে, তাহলে 12টা শাড়ি আছে আর 12টা শাড়িতে 12টা করে ইট আছে, তাহলে 12 12 কত হয়? 12কে 12 করে করো, 12 12 100, 12কে 12 দুগুণে 144, 10 12 120। 12 12 144। 12, আচ্ছা তাহলে 140। সোফিয়াদের মোট কটা ইট আছে? 144 খানা ইট আছে। হ্যাঁ, হ্যাঁ আজ আমি 20টি ইট নিয়ে নিজের ইচ্ছে মতো শাড়িতে সাজাবো। দেখো 20টি ইটকে চারটে লাইনে সাজিয়েছি। এই লাইনে 5টা, এই লাইনে 5টা, এই লাইনে 5টা, এই লাইনে 5টা। মোট ইট 20টি। প্রতি শাড়িতে ইট আছে 5টি করে, তাহলে 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি হয়ে যাবে 4টি শাড়ি। 4। এবার দেখো তো, রঙিন কার্ড নিয়ে খেলবো আমরা এবার। সবুজ কার্ড মানে কি? 100 কার্ড। হলুদ কার্ড মানে 10-এর কার্ড। লাল কার্ড মানে কত? 10-এর। লাল কার্ড মানে 1-এর। 1-এর কার্ড। তাহলে 1-এর কার্ড। এরকম ভাবে যদি আমি বলি যে এখানে একটা আর গোল কার্ড মানে কত? গোল কার্ড মানে 100। চার কোনা কার্ড মানে কত? 10। আর 3 কোনা কার্ড মানে কত? 1। তাহলে আমি যদি এরকম ভাবে গোল্লা এঁকে দিই, চার কোনা এঁকে দিই, আবার এরকম ভাবে এরকম কত লিখলাম এখানে? দেখতে পাচ্ছি না। এখানে দুটো গোল্লা লিখেছি, একটা চার কোনা লিখেছি আর দুটো 3 কোনা লিখেছি। দুটো 223। 213, 212, 213। 212। তো দেখো এবার আমরা এটা কি করে করছি দেখো। এখানে দুটো 100 কার্ড আছে, এখানে দুটো 10-এর কার্ড আছে, তাহলে দুটো 100 200। শতকের ঘরে আমরা পেলাম 200, দশকের ঘরে পেলাম আমরা 20, আর এককের ঘর থেকে আমরা পেলাম 3। তাহলে আমাদের 2 শতক, 2 দশক, 3 একক, তার মানে হলো 223। আমরা কথায় লিখবো 223। তাহলে এই ঘরটা কি হবে? 400। এই ঘরটায় 400 যোগ 60 যোগ 5। তাহলে কত হবে? 400, 406 দশক, 5 একক। 5 একক। গুড। তাহলে এখানে লিখবো 465। তাহলে এখানে লিখবো 465, 55 অন্ত্যেষ্ট 89। তাহলে বুঝতে পারছো এগুলো? হ্যাঁ স্যার। চলো নেক্সট আমরা দেখি। তারপর একটা কি আছে দেখো তো। এখানে 3টে শতক আছে, মানে 300 আছে, 5 10 50, আর এখানে 4 হবে। কথায় কি লিখবো? স্থানীয় মানে বিস্তার করে লিখবো। স্থানীয় মানে বিস্তার করে কি লিখবো? 3 শতক 5 দশক 5 দশক একক। 5 দশক 4 একক। 4 একক। এখানে লিখবো 3 5 4। এখানে আমরা লিখবো 354। কি লিখবো? 354। 4 54। এটা কি কটা গোল লিখবো এবার দেখো তো, কটা সবুজ লিখবো বলো? এখানে একটা সবুজ। একটা সবুজ হলো
হলুদের ঘরে কটা লিখবো? তিনটে। তিনটে, হ্যাঁ, একটা দুটো তিনটে। আর এককের ঘরে? লাল কার্ড দুটো। একটা দুটো, এই তো বুঝে গেছো। তাহলে এখানে এখানে আমরা কি লিখবো? এইখানে 100 যোগ 30 যোগ 2। 3 দশক 3 দশক 2 একক। 2 একক, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 132। তাহলে এখানে হবে 132। তাহলে দেখো কোনটাকে কি বলে আমরা বুঝে নিই ভালো করে। এই যখন আমরা 132 লিখছি, একদশ কথাটা লিখছি না, তখন সেটা হলো কথায়। আর যখন একদশ করে কথায় লিখছি, তখন সেটা হলো স্থানীয় মানে বিস্তার। বুঝতে পারছো তো? স্থানীয় মানে বিস্তার। আর অঙ্কে মানে আমরা পরপর লিখে দিলে অঙ্কটা হয়ে গেল অঙ্কে। আর বিস্তার করে লেখো হলে এত যুক্ত এত যুক্ত এত, বিস্তার করে লেখো। তাহলে এইগুলো বাকিগুলো পারবে তো নিজে নিজে? হ্যাঁ স্যার, পারবো। এখানে 5টা সবুজ হবে, 4টে হলুদ হবে, 9টা লাল হবে। এখানে কি লিখতে হবে? 504 দশক 9 একক। এখানে কি লিখতে হবে? এখানে 549। এখানে লিখতে হবে 549। তাহলে এই কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা খাতায় বা বইয়ে করে নেবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা। শিবম বলো, শিবম। শিবম, হ্যাঁ স্যার। এই অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইটা করলে কি হবে দেখো তো? এইটা এটা 7টা সবুজ কার্ড। এখানে 7টা সবুজ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সবুজ। তারপরে বলো 8টা হলুদ। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা হলুদ। তারপরে লাল শূন্যটা। লাল দিতে হবে না, কিছুই লিখতে হবে না। আচ্ছা, এবার এই ঘরে কি লিখবো? এই ঘরে 700 যুক্ত যুক্ত 80 যুক্ত 0 যুক্ত 0। তাহলে কি লিখবো? 700 8 দশক 8 দশক 0 একক একক 0 একক। এখানে লিখবো 780। কি লিখবো? 780। তাহলে এরকম পরীক্ষা এলে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তাহলে এই বাকি হোমওয়ার্ক গুলো করবে, ফাঁকা যেগুলো থাকলো সেগুলো করতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমাদের স্কুল থেকে 26 ডিসেম্বর পিকনিকে যাওয়া হবে। আর 3 দিন পরে পিকনিকে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার জন্য তালিকা তৈরি করলাম। প্রথম শ্রেণীতে 27 জন যাবে, দ্বিতীয় শ্রেণীতে 32 জন যাবে, তৃতীয় শ্রেণীতে যাবে 29 জন, চতুর্থ শ্রেণীতে যাবে 35 জন। তাহলে কতজন যাবে মোট? যোগ করতে হবে। হ্যাঁ স্যার, যোগ করতে হবে। 27 32 29 35। সব থেকে বেশি কোন শ্রেণীতে যাবে? সব থেকে বেশি কোন শ্রেণীতে যাবে? চতুর্থ শ্রেণীতে। তাহলে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর তুলনায় বেশি সংখ্যক যাবে। আবার দ্বিতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীর তুলনায় বেশি জন যাবে। তাহলে দেখো তো, এবার 27 খোঁচা মারবে 27 খোঁচা মারবে। 27কে খোঁচা মারবে 29, 32কে খোঁচা মারবে 35। বুঝতে পারছো? এটা তো আমরা খুব ছোটতেই শিখে নিয়েছিলাম। যে ছোট থাকবে সে খোঁচা খাবে, যে ছোট থাকবে সে তার দিকে ছুটলো দিকতে থাকবে। হ্যাঁ,
পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীর? প্রথম শ্রেণী, তাই না? প্রথম শ্রেণী, হ্যাঁ স্যার। সবচেয়ে বেশি যাবে চতুর্থ শ্রেণীর। চতুর্থ শ্রেণী। তাই পেলাম 35 খোঁচা মারবে। 35 খোঁচা মারবে কাকে? 29 কে। 29 আবার খোঁচা মারবে 35 খোঁচা মারবে 32 কে। এখানে 32 হবে, আর এখানে 32 আবার খোঁচা মারবে 29 কে, আর 29 খোঁচা মারবে 27 কে। হ্যাঁ, এখানে ভুল হয়েছে, 29 নয়, এটা 3 লিখে দিলেন এই ইয়েতে। 29 নাই, এই নাই, হ্যাঁ 3টা বলছি। 39 লিখেছি, বলতে পারছো না? আচ্ছা, প্রথম বাসে 62 জন, দ্বিতীয় বাসে 61 জন যাবে, তাই বাসের যাত্রীর সংখ্যা, বাসের যাত্রীর সংখ্যা এখানে হবে দ্বিতীয় বাসের জন 61, তাহলে প্রথম বাসের যাত্রীর সংখ্যা বেশি, তাহলে প্রথম বাসের দিকে খোঁচাটা থাকবে না। দ্বিতীয় বাসে কম, তাই দ্বিতীয় বাস এখানে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ক্রমশ বড়, ছোট থেকে বড়। তাহলে সব থেকে বড় কোনটা? এখানে দেখো তো, সব থেকে ছোট কোনটা? দাঁড়ান স্যার, 321। 329। 21। তারপরে হবে 326। 326। তারপরে হবে 329। 329। এইটা কি হবে দেখো তো, বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট, সব থেকে বড়টা আগে হবে, তাহলে এখানে কি হবে? 219। 219, তারপর 216, তারপরে হবে 210। গুড, এই তো বুঝে গেছো। বাকিগুলো সাজাতে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, নিজে নিজে সাজাও, অসুবিধা হলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বাকিদেরকে দেখি। সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আগের অঙ্কগুলো বুঝতে পারলে? হ্যাঁ। এইটাতে কি হবে? এই ঘরটায় স্যার দুটো হচ্ছে সবুজ কার্ড, 5টা হলুদ কার্ড, আর 5টা লাল কার্ড। দুটো সবুজ, 5টা হলুদ, 5টা হলুদ আর 5টা লাল কার্ড। 5টা লাল কার্ড। এখানে কি হবে? এই জায়গায় হবে 200 যোগ 50 যোগ 5। 200 50 যুক্ত 5। আর এখানে কি হবে? এই জায়গায় 200 5 5 একক, 5 একক। 5 একক। গুড। এখানে হবে 255। পয়তে চয়ে আকার 55। তারপরে চলো, তাহলে ঠিকই বুঝেছো তুমি। এবার পুটি নিয়ে আমরা রঙিন বল আর কাঠি নিয়ে খেলবো। লাল মানে কি? একক। হলুদ মানে কি? দশক। হলুদ কার্ড কোনটা দিয়ে? তাহলে এইটা দেখো তো কি হবে, এখানে কি বসবে দেখো তো, কটা আছে এখানে গুনে নাও। 405। এখানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে? 415। তাহলে এখানে আমরা লিখবো 415। এখানে কি লিখবো? এখানে লিখবো 1 2 3 6। মানে 1, আর এখানে 4। তাহলে কে কাকে খোঁচা মারবে? 416 415 কে খোঁচা মারবে। আমি কি ঠিক করলাম? হ্যাঁ স্যার। তারপর একটা দেখো তো, এখানে 224। এখানে এই জায়গায় নিজে ভাবে সাজাতে হবে স্যার। বল বসাও, একটা বল, দুটো বল,
লাল হবে? কটা লাল বল হবে? স্যার 6টা। তোমার মাথা, আমার মুন্ডু। কটা বসবে? 5টা। না না, লাল বল কটা বসবে বললাম আমি। 6টা। কেন? লাল বেশি থাকবে। এইখানে আমার লেখা আছে 250, এখানে লেখা আছে 224। এখানে লেখা নাই 250? স্যার এখানে দেখে বসাতে হবে? হ্যাঁ। আমি দেখিনি। তাহলে তো ভুল হয়ে যেত। তাহলে কে কাকে খোঁচা মারবে? 250 খোঁচা মেরে দেবে খাচ করে একদম। 224 কে? 24 কে খোঁচা মেরে দেবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কি হবে আমি কিছু বলবো না এবার কিন্তু। 4টে সবুজ কার্ড। হলো 4টে সবুজ, 3টে হলুদ আর 5টা লাল। ঠিক আছে, তারপরে তারপরে হচ্ছে এই জায়গায় এই জায়গায় কি হবে? 603। কে কাকে খোঁচা মারবে? 603 435 কে খোঁচা মারবে। বাহ, কত সুন্দর পেরে গেছো। তাহলে বুঝতে পারছো তো পড়াগুলো? হ্যাঁ এইটা নিজে করবে, নিজে করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। সবাইকেই বলছি এটা নিজে করে আমাকে জানাবে। নিজে ইচ্ছে মতো বসাবে, নিয়ে খোঁচা মারবে। খোঁচাটা মারাই আছে কিন্তু, এমন কিছু বসায় ওটা না। মারা আছে। খোঁচাটা মারা আছে, তাই না? এমন সংখ্যা বসাতে হবে, ধরো 723 বসালে, তাহলে এদিকে কত বসাতে হবে? তার থেকে কম, 890। 708 বসালাম। 800 যে কোনো বসাতে হবে, এদিকটা যেন কম হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি বাকিদেরকে একটু জিজ্ঞেস করি। সম্প্রীত, ঠিক আছে স্যার। ওকে, তুমি হাত নামাও। কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম বুঝতে পেরেছো? কোনোটা বুঝতে অসুবিধা আছে? না স্যার। এটা বলো ঝটপট করে। স্যার বলছে বড় থেকে ছোট সাজায়। এটা 3 বড় থেকে 832। প্রথমে হবে 832, তারপরে তারপরে 725। 725, তারপরে তারপরে 512। 512। কি করে আমরা করছি জানো? প্রথমে শতকের ঘরটা আমাদের দেখতে হবে। এইখানে দেখো শতকের ঘর সবগুলো সমান আছে, তাহলে শতকের ঘরে ধরে আমাদের হিসেব হলো না। শতকের ঘর দেখে আমরা বুঝতে পারলাম না কোনটা বড় কোনটা ছোট। তাহলে এবার আমরা দশকের ঘর দেখব। দশকের ঘর দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরেই ছোট বড় আছে। তাহলে দশকের ঘর ধরে দেখলেই আমরা কিন্তু এখানে ছোট বড় করতে পারলাম। তাহলে এখানে দশকের ঘরে সব থেকে বড় আছে 498। 498 আমরা লিখে দিলাম। দশকের ঘরে সব থেকে মাঝারি আছে 478, 71। 471। তারপরে দশকের ঘরে 3 নম্বর আছে 458। এইভাবে আমরা করছি। তারপরে যদি দশকের ঘরও একই থাকে, ধরো 4 3 4 3 4 3, এখানে আছে 5, এখানে 7, এখানে 2, তাহলে আমরা এবার এককের ঘর ধরে কোনটা বড় কোনটা ছোট করব। প্রথমে আমরা শতকের ঘর ধরে দেখব, যদি সবই একই থাকে তাহলে হলো না। দশকের ঘর ধরে দেখব, যদি দশকের ঘরটাও একই থাকে তখন আমরা এককের ঘর দিয়ে বিচার করব, কে বড় কে ছোট বিচার করব। বুঝলে? হ্যাঁ স্যার। নেক্সট, এই কাঠিগুলো বসাতে পারবে? বল কাঠিগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা চলো আমরা বুঝে নিই সঠিক দাম। রোহান বাবার সঙ্গে বাজারে গেল। সেখানে সে দেখলো অনেক উলের জামা ও চাদর ঝুলছে। একটি উলের চাদরের দাম 325 টাকা, উলের সোয়েটারের দাম 498 টাকা। তাহলে এবার
325-এর এই 3টা কি? শতক। 3টা কি আমরা জানি? শতক। আর 2টা কি? 2টা হচ্ছে দশক। আর 5টা কি? একক। একক। এবার শতকের ঘরে যেটা থাকবে 3 আছে, শতকের ঘরে কি আছে? 3কে আমরা শতক দিয়ে মানে 100 দিয়ে গুণ করব। তাহলে 3কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 300। তাহলে 3 শতকের ঘরে থাকলে তার স্থানীয় মান হবে 300। কত হবে? 300। আর প্রকৃত মান 3। প্রকৃত মান হচ্ছে তার চেহারাটা কেমন সেটা দেখতে 3-এর মতো, তাই তার প্রকৃত মান 3। এবার ও শতকের ঘরে আছে বলে ওর স্থানীয় মান হচ্ছে 300। বুঝতে পারলে? প্রকৃত মান 3, স্থানীয় মান 300। স্থান কোন স্থানে আছে সেই হিসাবে মানটা কিন্তু পাল্টে যায়, তাই না বলো? যে স্থানে থাকবে তার মানে সেরকম। যদি 3টা দশকের স্থানে থাকতো তাহলে হতো 30, যদি 3টা এককের স্থানে থাকতো তাহলে হতো 3। তাহলে আমরা যদি এরকম একটা সংখ্যা পেতাম 3 3 3, তাহলে দেখো সবগুলোর প্রকৃত মান কিন্তু 1, সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেহারাটা 3, চেহারাটা হচ্ছে 3, তাহলে এদের প্রকৃত মান কিন্তু 3। প্রকৃত মান এর আসলে কিন্তু 3, কিন্তু আছে মামার বাড়িতে বলে এটা মামা, আছে পিসির বাড়িতে মানে এটা পিসি, আছে মাসির বাড়িতে মানে এটা মাসি। বুঝলে? এই শতকের ঘরে আছে মানে এটা হলো 300, দশকের ঘরে আছে মানে 30, তারপরে 3 এককের ঘরে আছে মানে 3। বুঝলে? সবই 3, তাই এর প্রকৃত মান হচ্ছে 3। চেহারাটা যেমন সেটা হচ্ছে প্রকৃত মান, আর আর স্থানীয় মান হচ্ছে কোন ঘরে আছে সেই হিসাবে। তাহলে এবার 4-এর প্রকৃত মান কত? 4। 9-এর প্রকৃত মান 9, 8-এর প্রকৃত মান 8। প্রকৃত মান যে সংখ্যাটা সেটাই। আর স্থানীয় মান 4 কতর ঘরে আছে? 100-র ঘরে। তাহলে 4কে 100 দিয়ে গুণ করলে 400। তারপরে 90। 9 দশকের ঘরে আছে তাহলে 90। আর এখানে 8 আছে তাই 8 8ই থাকলো। তাহলে আমাদের হয়ে গেল 498। কত হলো? 498। বুঝতে পারছো তো পড়াগুলো? এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 7। তাহলে প্রকৃত মান কত? 1-এর প্রকৃত মান 1ই, স্থানীয় মান 100। 0-র প্রকৃত মান 0, স্থানীয় মান 0। স্থানীয় মান কত? 0 গুণিত 10 মানে 0। তাই না? প্রকৃত মানকে আমরা যদি স্থানীয় মানের মান দিয়ে গুণ করি, প্রকৃত মান হচ্ছে 0, তাকে দশকের ঘরে আছে বলে করব, তাহলে 10। প্রকৃত মান 7-এর প্রকৃত মান 7 আর 7-এর স্থানীয় মান 7। তাহলে আমরা এখানে পেলাম 100, 0 আর 7 নিয়ে আমরা 107ই তো বলি না, এই সংখ্যাটাকে আমরা 107 বলি। তাহলে 0-র প্রকৃত মান 0 হলো কেন? না 0কে আমরা যাই দিয়ে গুণ করি না কেন 0ই হয়। এবার চলো, এবার কি করতে হবে? 4 শতকের ঘরে এই 3টে সংখ্যাকে আমরা সংখ্যা বানাবো। 4টা থাকবে 100-র ঘরে, 4টা শতকের ঘরে, মানে 4টা শতকের ঘরে আছে। বাকি দুটোকে অদল বদল করেছি। কি করেছি? অদল বদল, 7টা আগে 2টা পরে, এরকম করেছি, তাই না? 4 দশকের ঘরে মানে মধ্যে 4 দিয়ে দাও। এবার এখানে 2 দাও, এখানে 7 দাও, আর এখানে 7 দাও, এখানে 2 দাও। বুঝতে পারছো তো? কি বুঝতে পারছো? 4টাকে ফিক্সড করতে হবে, দশকের ঘরে ফিক্সড করে দিলাম। তেমনি 4টা এককের ঘরে মানে এখানে হচ্ছে লাস্টে 4 দিয়ে দিলাম। তাহলে 2 আর 7 থাকছে, একবার 2 আর 7 দিলাম, একবার 7 আর 2 দিলাম, উল্টো পাল্টা করলাম। বুঝতে পেরেছো? এইটা দেখো, এইটা করছি দেখো, 3 শতকের ঘরে। তাহলে দেখো তো এখানে 3 সংখ্যাটা কততে ঘরে বসাতে বলেছে? 3 শতকের ঘরে। তাহলে এখানে 3 বসিয়ে দিলাম প্রথমেই, হলো। এবার 3 শতকের ঘরে বাকি 5 আর 1 থাকছে, তাহলে এখানে 1 আর 5 লিখবো, আর 5 আর 1 লিখবো। কি বুঝতে পারলে? তারপর এটা দেখো তো 3 দশকের ঘরে মানে মধ্যের ঘরে 3, কি 3 মধ্যের ঘরে হবে না? তাহলে এবার এখানে কি আছে? 1 আর 5 পড়ে আছে, 1টা এখানে দেবো, 5টা এখানে দেবো, আর এখানে 5টা এখানে দেবো, 1টা এখানে। দেখো বুঝতে পারলে কিনা দেখো। আচ্ছা দেখো,
3 এককের ঘরে, তাহলে লাস্টে 3 দিয়ে দেবো, এককের ঘরে 3। এবার 5 আর 1, 1 আর 5, তাহলে আমাদের সংখ্যা বানানো শিখে গেলাম আমরা, পারলাম না? তাহলে প্রশ্ন আসতে পারে 3টে সংখ্যা দিয়ে কটা সংখ্যা বানানো যায়? 3টি সংখ্যা দিয়ে কটা সংখ্যা বানানো যাবে কৃত্তিকা? কৃত্তিকা? আচ্ছা শিফা বলো, শিফা, শিফা শুনতে পাচ্ছ? শিফা, পাচ্ছি। হ্যাঁ 3টি সংখ্যা দিয়ে কটা সংখ্যা বানানো যাচ্ছে? 1 2 3 4 5 6টা। 3টি সংখ্যা দিয়ে কটা সংখ্যা বানানো যাবে? 6টা। 6টা। 3টি সংখ্যা দিয়ে 6টা, তাহলে 1 2 3, এই 3টি সংখ্যা দিয়ে 6টা সংখ্যা বানাও তো দেখি। তাহলে 1 একবার আগে হলো, 2 আর 3 হলো, 1 একবার আগে হলো, 3 আর 2 হলো, তাহলে এটা একবার হলো। আবার 2টা আগে হলো, 3 আর 1 হলো, 2টা আগে হলো, 1 আর 3 হলো, এটা হলো। তারপরে এবার 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 3টা আগে হলো, 1 আর 2 হলো, 3টা আগে হলো, 2 আর 1 হলো। বুঝতে পারলে? 6টা হলো না? 1 2 3 দিয়ে 6টা সংখ্যা তৈরি হলো না? আমি একটা করে ফিক্স করছি, দুটোকে পাল্টাপাল্টি করছি। এখানে একবার এক সামনে রাখলাম, নিয়ে দুটোকে উল্টো পাল্টা করলাম। এবার 2 সামনে রাখলাম, দুটোকে উল্টো পাল্টা করলাম। 3 সামনে রাখলাম, নিয়ে উল্টো পাল্টা করলাম। বুঝলে? এইভাবে 3টে সংখ্যা দিয়ে কটা সংখ্যা বানানো যাবে? 6টা। 4টে সংখ্যা দিয়ে কটা বানানো যাবে? 6টা। 12টা। 4টে সংখ্যা দিয়ে 12টা সংখ্যা বানানো যাবে। 12টা। দেখবে বানিয়ে। এবার দেখো এইখানে দেখো 5 এর স্থানীয় মান কত? 500। 500 আর 5 এর স্থানীয় মান হচ্ছে 50, আর 5 এর স্থানীয় মান 5ই হয়। এবার এখানে সংখ্যাটা বানাতে বলেছে, তাহলে 500 স্যার দাঁড়া, 500 এখানে হ্যাঁ 500 এখানে 500, এখানে 500 হ্যাঁ 76, তারপরে 5 এর স্থানীয় মান 50, এবার 657, তারপর 57 আর 756। এবার 5 এর স্থানীয় মান 5, তাহলে এখানে 5 প্রথমে লিখে দাও, নিয়ে এবার বানিয়ে দাও। বাকি 6 আর 7 আছে, 6 7 7 6 7 6। হ্যাঁ এবার এটাকে কি করব? 800, মানে 8টা প্রথমে থাকবে। এবার বাকি দুটোকে পাল্টাপাল্টি করো, 7 9 8 9 7 8 9 7। ওটা 8 এর স্থানীয় মান 80, তাইলে এটা হবে এখানে দিয়ে দাও 7 আর এখানে 9, এখানে 8 দিয়ে 9 আর এখানে 7। হ্যাঁ তাহলে এবার 8 একক, তাহলে 8 এর ঘরে এখানে বসিয়ে দাও 8, এখানে 7 আর 7 9 আর 9 7। আর হ্যাঁ না বুঝতে পারছো? এইভাবে করতে হবে। বাকিগুলো তোমরা হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা নিজে করবে, করে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ ঠিক আছে। আজকের অঙ্কগুলো বুঝতে পারছো তো শিফা? হ্যাঁ ঠিক আছে। স্যার বলো। বলছি আজকে আমি খানিক দেরিতে এসেছি, মানে আমার মনে ছিল না যে আজকে ক্লাস আমার। ভুললে হবে না, এটা তোমরা নিজে বানাবে। হ্যাঁ ঠিক আছে, রঙিন বল নিয়ে আমরা আরো খেলবো। আজকে সময় শেষের দিকে, বাকিদেরকে একটু ধরি। হ্যাঁ শিফা? ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে গুড নাইট। হ্যাঁ অর্ণব বলো, আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা কি কি শিখলাম? স্যার আজ আমরা শিখেছি ইট সাজানো, যে সাজাই, রঙিন কার্ড নিয়ে খেলা, রঙিন কার্ড নিয়ে খেলা করি, তারপর কঠিন না কাঠিতে রঙিন বল বসাই। তাহলে এগুলো বুঝতে পেরেছো সব রকম গুলো? হ্যাঁ সবগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা সংখ্যা বানানোটা বুঝতে পেরেছো? সংখ্যা বানানো? হ্যাঁ স্যার। এই 575, এই 5 7 5 7 6 ধরো 576, এটাকে আমরা কটা সংখ্যা বানাতে পারবো? 1 2 3 6টা সংখ্যা বানাতে পারবো। 6টা। হ্যাঁ একবার 5 সামনে রাখলাম দুটো ঘরে, 6 সামনে রাখলাম দুটো ঘরে, 7 সামনে রাখলাম দুটো ঘরে। 5 6 7 5 7 6, এবার 6 বাদে কি থাকছে?
7 আর 5, 5 আর 7, তেমনি 7 বাদে কি থাকছে? 6 আর 5, 5 আর 6। তাহলে এইভাবে আমরা সংখ্যা বানাতে শিখলাম। শিখেছো তো? হ্যাঁ স্যার। 3টি সংখ্যা দিয়ে কটা সংখ্যা বানানো যাবে? 6টা। 6টা, হ্যাঁ। আচ্ছা, এই বাড়ির কাজটা এটা বাড়িতে করবে, হ্যাঁ, অবশ্যই করবে। ঠিক আছে স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো অঙ্কগুলো বুঝতে? না স্যার। ঠিক আছে, আজকে টাইম শেষ হয়ে গেছে। আজকে তাহলে শেষ করছি। টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, অরিজিৎ বলো। অরিজিৎ, হ্যালো। বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো? স্যার বুঝতে পেরেছি। কোনো অসুবিধা আছে? না স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার না। ছোট বড় করে সাজাতে শিখেছো তো? ছোট থেকে বড়, বড় থেকে ছোট। স্যার। আচ্ছা, ঠিক আছে। পরের দিন আমি কিন্তু এই যেগুলো করতে বললাম বাড়ির কাজ, এইটা হোয়াটসঅ্যাপ করতে বললাম, আর একটা জিনিস আমি হোয়াটসঅ্যাপ করতে বললাম, এই দুটো হোয়াটসঅ্যাপ করবে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। টাটা, বাই বাই। স্যার টাটা। ওকে। হ্যাঁ, উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সব রকম অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ কোনোটা বুঝতে অসুবিধা আছে? স্যার। কখন ক্লাস শুরু হয়েছে? 8:30টায়। লিংক পেয়েছিলাম না। কখন লিঙ্ক পেয়েছো? আমি লিংকই পাইনি, এমনি খুললাম দিয়ে দেখছি জয়েন ক্লাস। হ্যাঁ, এমনি খুলেই থাকবে। 8:30টার থেকে ক্লাস, হ্যাঁ? ঠিক আছে। মঙ্গল, বৃহস্পতি, শনি রাত্রি 8:30 থেকে ক্লাস 4-এর ক্লাস হবে, হ্যাঁ? এই 8:30 বেজে গেলে তোমার কাজ হবে খুলে দেখা। ছোট থেকে বড় সাজাতে পারো? হ্যাঁ। আচ্ছা, রিপিট ভিডিওটা একবার দেখে নিও, হ্যাঁ? আর যেগুলো যেগুলো হোমওয়ার্ক দিয়েছি ওগুলো অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আজকে সময় একদমই নেই। আজকে শেষ করছি। টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে।